বাংলাদেশের ব্যাটিংয়ের সময় উইকেট পতনের মেলা। ঠিক সেই একই উইকেটে দুর্দান্ত শুরু পেলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদরা চেষ্টা চালিয়ে গেলেন বটে, কিন্তু কাজের কাজ খুব একটা হলো না। বোলিংয়ে বাংলাদেশের ওপর দাপট দেখানোর পর ব্যাটিংয়েও ছড়ি ঘোরাচ্ছেন জিম্বাবুয়ানরা। 191 রানে অল আউট হওয়ার পর বল হাতেও বাজে দশা বাংলাদেশিদের। রবিবার সিরিজের প্রথম টেস্টে সিলেটের জিম্বাবুয়ের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। দেখে শুনে তারা শুরুর দিকটা সামাল দেন ভালোভাবেই, যদিও বেশি দূর দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। ইনিংসের নবম ওভারে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ভিক্টর নিয়াউচির বলে ড্রাইভ করতে যান সাদমান ইসলাম, তবে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক মতো। বল চলে যায় গালি অঞ্চলে। ব্রায়ান বেনেট লুফে নেন দারুণ একটা ক্যাচ। আম্পায়াররা বারবার যাচাই বাছাই করে আউটের সিদ্ধান্ত নেন। বিদায় নিতে হয় সাদমানকে। 23 বল খেলে 1 বাউন্ডারিতে মাত্র 12 রান করেন তিনি। দলীয় 31 রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাদমানের বিদায়ের পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। তিনিও পড়েন ভিক্টর নিয়াউচির বোলিং তোপে। নিয়াউচির করা গুড লেন্থের ডেলিভারিতে উইকেট হারান জয়। অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে উইকেটের পেছনে বল পাঠান এই ব্যাটার। জিম্বাবুয়ের উইকেট কিপার নিয়াশা মায়াভো গ্লাভসবন্দি করেন সহজ ক্যাচটা। 35 বলে 2 বাউন্ডারিতে মোটে 14 রান করে সাজঘরে ফেরেন জয়। দলীয় 32 রানের সময় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে এসেই অবশ্য বড় বিপদ তৈরি করেন মুমিনুল হক। যদিও জিম্বাবুয়ের উইকেট কিপার নিয়াশা মায়াভো সহজ ক্যাচ ফেলে দিলে রক্ষা পান মুমিনুল। শুরুটা চাপহীন হলেও সাদমান জয়ের দ্রুত বিদায়ে খানিকটা চাপেই পড়ে যায় টাইগাররা। তখন দলকে সঠিক পথে ফেরানোর লক্ষ্যে লড়াই চালিয়ে যান মুমিনুল ও অধিনায়ক নাজমুল শান্ত। রিচার্ড এনগারাভা শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন তোলেন। অধিনায়ক ক্রেগ আরভিন রিভিউয়ের সিদ্ধান্তও নেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা কাজে লাগেনি। উইকেটে টিকে থাকেন শান্ত, রিভিউ হারায় জিম্বাবুয়ে। লাঞ্চ ব্রেক পর্যন্ত শান্ত লড়াই চালিয়ে গেলেও দিনের দ্বিতীয় সেশনে এসে আর নিজের উইকেট টিকিয়ে রাখতে পারেননি টাইগার অধিনায়ক। ব্লেসিং মুজারাব্বানির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তিনি। 69 বল খেলে 6 বাউন্ডারিতে 40 রান করে ফেরেন শান্ত। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ মুশি বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ওয়েলিংটন মাশাকাজ্জার বলে সহজ একটা ক্যাচ দিয়ে হতাশ হয়ে ফেরেন তিনি। 18 বলে মাত্র 4 রান করতে পারেন মুশফিক। 123 রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। 50 তুলে নিয়ে আশার আলো দেখান মুমিনুল হক, কিন্তু মুশফিকের মতো মাশাকাজ্জার বলে উইকেট হারান মুমিনুলও। 105 বলে 8-4 ও 1 ছক্কায় মুমিনুল করেন 56 রান। উইকেট হারানোর মিছিলে যোগ দেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মুজারাব্বানির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় ঘণ্টা বাজে তার। 4 বলে মাত্র 1 রান করেন তিনি। জিম্বাবুয়ের বোলিং তোপে 137 রানের মধ্যেই 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সব মিলিয়ে প্রথম 2 সেশনে বাংলাদেশ হারায় 7টি উইকেট, আর 3 নম্বর সেশনে অল আউট হওয়ার আগে টাইগাররা করতে পারে মাত্র 191 রান।